আহ, কি সুন্দর গন্ধ গো! কড়ায় দিতে না দিতেই একটা অদ্ভুত সুন্দর গন্ধ। দেখুন, ভাঙর মাছের ঝাল আসলেই কত সুন্দর। গাছে পাকা পেঁপে আর পাখিতে একটা ডালে ঝুলে সেই পেঁপে খাচ্ছে। অসাধারণ দৃশ্য। কি পাখি বলো তো এটা? কি সুন্দর পেঁপে খাচ্ছে গাছের ডালে বসে। অসাধারণ দৃশ্য। নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করতে চলেছি এই নদীর টাটকা ভাঙর মাছের একটা সুন্দর রেসিপি। আগে মাছগুলো কেটে নেওয়া যাক, চলুন। আর বন্ধুরা, এই মাছ আপনারা আগে কখনো যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেখুন, এত সুন্দর টাটকা মাছ বাজার থেকে পেয়েছি আজকে, একেবারে ফাটাফাটি ব্যাপার। তো চলুন দেখে নিই মাছটা আসলেই কেমন। ও একবারে চকচক করছে গো, পুরো সিলভার কালার, পুরো ইলিশ মাছের মতো জেল্লা দিচ্ছে। হ্যাঁ, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর মাছটা। আর এই দেখুন, এই ভাঙর মাছ জোড়া দুটো একবারে পুরো দারুণ। আগেই মাছগুলো আমি কেটে নিচ্ছি। এই মাছ সত্যি খুব সুন্দর খেতে গো, ভালো করে যদি কেউ রান্না করে না, দারুণ খেতে হবে। প্রথমে ভালো করে আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এদিকে মাছ কাটা তো চলছেই, আর চারিদিকে দেখো কেমন মাইকের আওয়াজ বেড়ে গেছে। এই দেখো, কাঁটাটা ফুটলো সঙ্গে সঙ্গে। সে কি কথা? এর কাঁটা খুব ধারালো, আগে পারলে কাঁটাগুলো, শিরের কাঁটাগুলো কেটে নেবেন, না হলে এরকম ফুটে যাবে। হ্যাঁ, ওই কাঁটাটাই শক্ত ছিল, আর কাঁটাগুলো শক্ত নয়। না, চতুর্দিকে আজকে মাইক চলছে, মনে হচ্ছে ওদিকে খেলা হচ্ছে। আর এদিকে বিয়ে বাড়ি, মানে একবারে জোড়া জোড়া প্রতিঘাত। মাছটার গন্ধটাই কিন্তু আলাদা ধরনের। অনেকটা মাংসের মতো লাগছে, দেখো এইখানটা থলথল করছে। একটা মাছ তো কাটা হয়ে গেল, আর একটা মাছ কেটে নিচ্ছি। এর চর্বি কিন্তু আছে, দেখো ভালো মতোই চর্বি আছে। মাছগুলো সব কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসছি। হাওয়া দিচ্ছে বলো আজকে? হ্যাঁ, নুন জ্বালাতে একটু সমস্যাই হবে মনে হচ্ছে। মাছটা আবারও ধুয়ে নিতে হচ্ছে, কারণ মাছটা এত কাদা খেয়েছে। এই মাছ খুব কাদা খায়, হ্যাঁ, তাই একবারে কানকো পেটে কাদায় ভর্তি। এই মাছের ঝাল করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এখানে আমি 2 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ কালো সর্ষে বেটে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, বলে রাখি, মাছগুলো যাতে না ভেঙে যায়, অল্প সামান্য আমি সর্ষের তেল মাখিয়ে নেব।
খুব ভালোভাবে মাছে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এই গোটা রান্নাটাই করবো আমি সর্ষের তেলে, তাই জন্য কড়াতে আগে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো তেলেতে ছেড়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধ গো, কড়ায় দিতে না দিতেই একটা অদ্ভুত সুন্দর গন্ধ। এই মাছ শুধু একবার রান্না করে খাবেন, মানে দারুণ খেতে। এই মাছের ঝাল করার জন্য মাছকে খুব খরা করে না ভাজলেও চলবে, মোটামুটি একটা ভেজে নেবেন তাহলেই হবে। আর এই মাছ তো আগে কখনো আমাদের বাড়িতে রান্না হয়নি, তাই জানতাম না, কিন্তু এই মাছ যে এত সুন্দর খেতে হয়। খেয়েছো তুমি? আমি তো কখনো খাইনি, আর আমিও এখনো পর্যন্ত খাইনি, কিন্তু এই যা গন্ধ দেখছি এ মাছ রীতিমতো ইলিশ মাছকে টক্কর দিতে পারে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা মিষ্টি জলের মাছ বলে না ভেঙে যাচ্ছে। সবসময় দেখবে মিষ্টি জলের মাছ না একটু ভেঙে যায়, আর সেই মাছ কিন্তু সব থেকে বেশি খেতে ভালো হয়। এটা আশা করছি নদীর মাছ না? নদীর মাছ। গুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। এই মাছের তেলেই আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ নুন আর 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার খানিকটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব। মাছের ঝালটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। মাছগুলো ওলট পালট করে দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা সমানভাবে ঢোকে সব দিকে। প্রায় হয়েই এসছে, আর গ্রেভিটা মারবো না, এবার নামিয়ে নেব, যেহেতু গরম ভাতে খাওয়া হবে। দেখুন ভাঙর মাছের ঝাল আসলেই কত সুন্দর। এইভাবে আপনারা বাড়িতে ভাঙর মাছ রান্না করে খান, গরম ভাতে পরিবেশন করুন। যেমন কালার হয়েছে তেমন গন্ধ উঠেছে, তার মানে বুঝতে পারছেন কতটা সুন্দর খেতে হবে। তাহলে এইভাবেই আপনারা ভাঙর মাছ তৈরি করে নিন, আর ঘরেতে গরম ভাতে সুন্দরভাবে পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে সবসময় থাকবেন। জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের প্ল্যান হলো আমরা একটা সবজির বাগান দেখতে যাব, আর তাই পরিবারের সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে, এবং ওখানে গিয়ে বিশেষ কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দারুণ লাগছে পিসিকে। কি সুন্দর, চারদিকে মাঠ, চারদিকে মাঠ। ও সুন্দর লাগছে, ভালো লাগছে। কি পিসি শসা তাহলে কচি কচি শসা তুলেছো? ভালো লাগছে না? হ্যাঁ দারুণ লাগছে। দাদা এখন বাজারে কত করে যাচ্ছে শসা? আজকে 35-40 কেজি। আজকে কত কেজি দেওয়া হয়েছে বাজারে? আজকে বেশি দেওয়া হয় না, 50 কিলো মতো হয়েছে, দেওয়া হয়েছে। 50 কিলো। ভেতরে ভেতরে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। এগুলো সব তোমাদেরই?
শশা কি এই জল পাড়ানো হয়েছে বা তোলা হবে নাকি? কি বড় বড় মূলো, হ্যাঁ এগুলো কি এগুলো মোটা হয়, হ্যাঁ আর এখন ওই যে ঘন হয়ে গেছে বলে এগুলো তোলা হয়। ঘরের লোকরা জানে, আমি বিক্রি করতে যাইনি তো। আচ্ছা সে আচ্ছা, যাই ভোরবেলা যাবে বিক্রি করতে। এ তো আবার সাদা মূলো দেখছি। হ্যাঁ সাদা মূলো এইগুলো বিক্রি করে দিয়েছে এইগুলো। আর খুব সুন্দর। সকালবেলা তো শশা তোলা হবে। দিচ্ছেন তো 15 টাকা কিলো। ও আমরা যদি এমনি খুচরো নিয়ে 1 কিলো না আপনি খাবেন 1 কিলো নিয়ে যান। খাওয়া অনেক দূর থেকে এসেছি সেই জন্যই আপনি দিন তাহলে। এই যে 15 টাকা করে পাইকারি দিয়ে এসেছি। আরে এইগুলো তো দাম বেশি, এইগুলো এই শখ করে আরে এত বড় বড় হয় এরকম আপনাদের গাছ সমেত দিই। হ্যাঁ হ্যাঁ তাই দিন না, তাহলে তো ভালো লাগবে। হ্যাঁ ধরে গাছের জিনিস নিয়ে যাই, এসেছি অত দূর থেকে। গাছ সমেত দিয়ে দেবেন, গাছগুলো খাওয়া যাবে। ঠিকই বলেছেন। মূলগুলো একদম নরম। আচ্ছা মূলগুলো তো এখনো তুলতে হয় না, আমার গাছটা ঘন হয়ে গেছে বলে তুলে দিতে ও হবে। মূলো যেন বড় বড় হবে আর আরো 1 কিলো করে মূল হয়। ও আচ্ছা আচ্ছা। এগুলো সব কি রাজহাটির বাজারে চলে যাবে নাকি? রাজাটি বাজারে পাইকার আসবে। তাহলে এবছর তাড়াতাড়ি তুলে নিলেন, এবছর ফসল খুব একটা ভালো হয়নি না? গাছটা ঘন হওয়ার জন্য। ও গাছ ঘন হওয়ার জন্য ভালো হয়নি। এরপর একটু পাতলা হয়ে গেল, এবার এইগুলো মোটা হবে। ও না, এগুলো ছোট মোটা মোটা দেখে। দেখো এটা ঠিক আছে বৌদি। বৌদির সাথে একটু মূলো তুলে নিচ্ছি, আর টাটকা মূলোর স্বাদ তো জানেন। শুধু তুই তুলবি, আমি দুটো তুলি? হ্যাঁ অবশ্যই, এসো পিসি। তাহলে মূলগুলো তুলে নিই, আমরা তোলার চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে ভেঙে যাচ্ছে, মানুষের ক্ষতি করব না। বৌদি তুলুক, তারপরে বৌদির কাছ থেকে জানবো যে কত দাম। আর মূলো শাক খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, মূলো শাকও নিয়ে যাওয়া ভাবছি। হ্যাঁ বেগুনটা নিতে হবে। ভাইপো আমরা তো ওই জন্য এসেছি। আমাদের 5 আটি দেওয়া হলো? না না, আচ্ছা আচ্ছা। ওটা আপনার পিসি, এটা আমার পিসি। নেগুলপাড়ার কাছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, নাঙ্গলপাড়ার কাছে। ও দিবাংনা, রাধালাপুর ওই দিবাংনা ভবানীপুর। ওখানে তো আচ্ছা, ওরাও অত দূর থেকে এসেছে, আমরাও এসেছি। মানে এগুলো কি দেখতে খুব ভালো লাগে, তুলতে। হ্যাঁ তোলো দেখি কেমন। দেখো কত বড় পিসি সবাইটি দাও তুলতে পেরেছি। হয়েছে অবশেষে। কি দারুণ দারুণ না? এখানে আনলে তো নিয়ে যেতুম। নারকেল 40 টাকা। নিম্ন সাইজ 40 টাকা, যেটা একটা ম করে দিলে ওইটা। আর এই সাইজ নারকেল 60 টাকা। যাক, দুটো নেওয়া হয়েছে আর একটা নাকি ওই 10 টাকা পিস, সব 10 টাকা পিস। পিসি অনেক দূর থেকে আসছে। এইটা খরচাই 12 টাকা। না না, ওর যেই তার ওই একটা তুল। খুব সুন্দর। এই আমার ব্যাগটা কোথায় গেল গো? দেখি তুমি কেমন সফল হবে বেগুন তুলতে। অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে দেখতে। বেগুন এমনিই কালো, আবার অন্ধকারের কালো। বেগুন কালো হলে কি হবে, ফিসি তো ফর্সা। এখানে এটা সবার থেকে দারুণ। বেশি পারবে না, এই তো তুলেছি। এই পাশে এই দেখো এই তো শেষে সফল হয়েছে। সফল হয়নি, আবার একটা দেখতে দিয়েছি। সব শেষে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই সুন্দর অনুভূতি ও মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। আর আরও ভালো লাগে যখন দেখি আপনারা আমাদের এই ভিডিওগুলো মূল্যবান সময় দিয়ে দেখেন এবং ভালোবাসা দেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল।